চৈতির বাবা মা সাক্ষ্যদের বাড়িতে আসে বিয়ের কথা বলতে। এরপর চৈতির মা বলে, ওই মেয়েটা সাক্ষ্যর সাথে পুরোপুরি ডিভোর্স হয়ে গেছে তো, না হলে ওই বস্তির মেয়ে পরে যদি এসে ঝামেলা করে। পাশ থেকে নীলাঞ্জন বলে, আপনি কতটুকু চেনেন ঝিলকে যে ওর সম্পর্কে এই ধরনের কথা বলছেন? ও খুব ভালো মেয়ে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে সাক্ষ্য সেখানে আসলে কথায় কথায় শতরূপা চৈতির বাবা মাকে বলে, আসলে ওদের ডিভোর্সটা হয়েছে একটা কারণে। ওই মেয়েটার একজনের সাথে সম্পর্ক ছিল, হয়তো ওর বয়ফ্রেন্ডই তাড়া দিয়েছিল, তাই সাক্ষ্যর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তখনই চৈতি বলে, হ্যাঁ, সে তো আমি নার্সিংহোমে ঢোকার সময় দেখলাম অন্য একটা ছেলের বাইকে জড়িয়ে যাচ্ছে, দেখে তো মনে হলো খুব খুশি। এই কথা শুনে সাক্ষ্য বলে, ওকে তো বলা হয়েছিল রেস্ট নিতে, তা না করে ও ঘুরে বেড়াচ্ছে। এরপর রায়পূর্ণা সাক্ষ্যকে বলে, তোমার এই বিয়ে নিয়ে আর কিছু বলার আছে? সাক্ষ্য বলে, না মিনুমাসি, আর তার দুই মেয়ে যেন আমার আশীর্বাদে থাকে, ওরা যেন আমার আশীর্বাদে সমস্ত রান্না করে। এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সাক্ষ্য ঝিলকে রাস্তায় দেখতে পেয়ে বলে, তুমি এরকমভাবে হেঁটে বেড়াচ্ছ কেন? তোমার বয়ফ্রেন্ড বাইকে পেক করতে পারেনি? ঝিল বলে, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। সাক্ষ্য বলে, এর মধ্যে আপনি আজ্ঞে শুরু হয়ে গেল। ঝিল বলে, তা কি তুমি করব? সাক্ষ্য বলে, তোমাকে আমি ভুল চিনেছিলাম। ঝিল বলে, আপনার জন্য তো খুব ভালোই হলো, আপনার বিয়ে কবে? সাক্ষ্য বলে, নিশ্চয়ই ডাকব তোমাকে, আর দেখে যেও সঠিক বউ কাকে বলে।